আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে বিষয় উপস্থাপন করছি। বাবা মাদের জন্য, বিশেষ করে আব্বা আম্মাদের জন্য সতর্কবার্তা যে ভয়াবহ বিপদ আমাদের ঘরে ঢুকতে পারে। যদিও বিষয়টা খুব অত্যন্ত ছোট, প্রাণহানি ঘটতে পারে আমাদের সন্তানদের। প্লিজ, তার আগে বলে নিচ্ছি যে আজকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে নিরাপদ খাদ্য বা ফুড কন্টামিনেশন বা খাদ্য এবং কৃষি এরকম কোনো সাবজেক্ট নিয়ে সামিট, সেমিনার, সিম্পোজিয়াম বা ওয়ার্কশপ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নিয়ে, সকল মিন্স মন্ত্রী মহোদয় থাকবেন, সংশ্লিষ্ট মন্ত্রী খাদ্য কৃষি, মন্ত্রী বাণিজ্য মন্ত্রী বা এবং সচিব, সংশ্লিষ্ট সচিব সাহেবরা থাকবেন, এক্সপার্টরা থাকবেন এবং তারা উপস্থাপন করবেন যে খাদ্যের কতটা ভয়াবহ অবস্থা, আমাদের নিরাপদ খাদ্য কতটা চেইন ধ্বংস হয়ে গেছে, ফুড চেইনটা, এবং খাদ্যে ভেজাল কতটা ভয়াবহ অবস্থা, যে আমরা কি হারে বিষ খাচ্ছি প্রতিটা খাবারের সাথে প্রতি বেলা। সায়েন্টিফিক এভিডেন্স আছে। প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ আছে এবং সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভড যে আমরা বিষ খাচ্ছি। আচ্ছা, তো কেউ যদি সেমিনার স্পন্সর করেন, সিম্পোজিয়াম করেন, তারা করতে পারেন, আমি হয়তো হেল্প করে দিতে পারি। আর আজকে যে বিষয়টা বলছি সেটা এর আগেও আমি উপস্থাপন করেছিলাম। গত পরশুদিন এক মা, উত্তরায় বাসা, আমাকে ইনবক্স করেছেন যে ওনার পাশের বাসার ক্লাস 9-এ, 14 বছর বয়সের ক্লাস 9-এর এক ছেলে, তার সন্তান আকস্মিকভাবে 2 কিডনি ফেল করে হসপিটালে মারা গেছে কোনো কারণ ছাড়া। তো উনি লিখেছেন যে ডাক্তাররা নাকি বলেছেন যে এটা একটা মারাত্মক ব্যাকটেরিয়া আক্রমণের শিকার হয়েছিল সেই বাচ্চা, এবং কিডনি দুটো অচল হয়ে গিয়েছিল ওই ব্যাকটেরিয়া, এবং সেই ব্যাকটেরিয়া সম্ভবত প্রাণীবাহিত, মানে প্রাণী আমরা যা খাই সেখান থেকে এসছে। তো উনি বলেছেন যে এটা কি হতে পারে, আমরা তো গরু খাই, খাসি খাই এবং রেগুলার মুরগি খাই। তখন আমার হঠাৎ মনে হলো যে আরে, এই মুরগি নিয়ে ই অ্যালবার্টি একটা মারাত্মক ব্যাকটেরিয়া, যেটা শরীরের মারাত্মক ক্ষতি করে এবং কিডনি ধ্বংস করতে পারে, কিডনি অচল করে দিতে পারে। এটা নিয়ে তো লেখালেখি হয়েছে এবং পত্রপত্রিকা উঠেছে 25 সালে, আমার স্পষ্ট মনে আছে। আমি লিখেছিলাম যে আমাদের একজন প্রফেসর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, উনি প্রফেসর জাহিদুল হাসান, উনি যোগাযোগ করেছিলেন। উনি জাপানে থাকেন এবং জাপান থেকে রিসার্চ করেছিলেন আমাদের মুরগি নিয়ে। এই যে বাজারে যে জবাই প্রক্রিয়াটা, প্লিজ এটা একটু খেয়াল করবেন। জবাই প্রক্রিয়াটায় মারাত্মক ক্রস কন্টামিনেশন হয়। আমরা বাজারে মুরগি কিনে তাদেরকেই জবাই করতে দেই, একসাথে সব মুরগিগুলো লাফালাফি ঝাপাঝাপি করছে, মরে যাওয়ার আগেই ড্রামে দেওয়া হচ্ছে, ড্রাম ঘুরছে, একসাথে একের পর এক মুরগি ঘুরছে, ক্রস কন্টামিনেশন, এক মুরগির ব্যাকটেরিয়া আর এক মুরগিতে যাচ্ছে, সেখান থেকে আবার গরম পানিতে চুবানো হচ্ছে, গরম পানির থেকে নিয়ে আবার হাত দিয়ে ওই মাটিতে রেখে ছিলানো হচ্ছে। তো গরম পানিতে ব্যাকটেরিয়া মরবে না, কিছু মরলেও থাকবে, কারণ ওখানে আবার মাটিতে আবার আপনি মুরগি রেখে ছিলছেন, তো বা ওই ড্রামের মধ্যে পাখনাগুলো ছিলে যাচ্ছে। তো এই যে প্রক্রিয়াটা এটাতে, এবং ওই প্রফেসর সাহেব যে একটা গ্রুপ নিয়ে রিসার্চ করেছেন, তারা মল থেকে, এই যে মুরগি জবাই করে যে ড্রামে চুবানো হয়, পানিতে চুবানো হয়, এখানে মুরগি মানে মল ত্যাগ করে। তো এই মলের সঙ্গে মুরগি ঘুরছে। আমাদের মায়েদের কাছে বলি, অনেক মারা হয়তো আপনারা দেখেন এই বাজারে মুরগি জবাইটা কত নোংরা, কত জঘন্য প্রসেস, এটা দেখেননি। আমরা কিন্তু সমানে ওইভাবে নিয়ে আসি বাজার, যাতে বাসায় আমরা এই ঝামেলাটা পোহাতে না হয়, কিন্তু মৃত্যু ডেকে আনছি। ওই বাচ্চা অ্যালবার্টি বা মুরগি থেকে মারা গেছে, এটা প্রমাণ সাপেক্ষ, বলা যাচ্ছে না, কিন্তু সন্দেহ, একটা ক্লাস 9-এর বাচ্চা হঠাৎ করে কিডনি নষ্ট হবে কেন? আর 2 2 4, সায়েন্সই তো তাই বলছে। তো এখন ওইভাবে মুরগি ক্রস কন্টামিনেশন হয়ে মুরগির গায়ে মল থেকে অ্যালবার্টি বা আরো ক্ষতিকারক ভাইরাস লেগে যাচ্ছে। মুরগিটা আমরা বাসায় আনছি, খেয়াল করবেন। অনেকে বলে যে রান্না করে তো ব্যাকটেরিয়া মারা যায়, রান্না করে ব্যাকটেরিয়া মারা যায়, কিন্তু তার আগে তো ক্রস কন্টামিনেশন আপনার রান্নাঘরে হয়ে যাচ্ছে। আপনি টুকরা করছেন, জবাই করছেন, আর পরিষ্কার করছেন, ধুচ্ছেন, সিঙ্কে পরিষ্কার করছেন, ডেক্সির মধ্যে পানি হাত দিয়ে ধরছেন, ওই হাত নোংরা হাতে, ওই হাতে ছুরি বটি, সে ক্রস কন্টামিনেশন, এবং সেখান থেকে ওই ছুরি দিয়ে আপনি হয়তো সালাদ কাটলেন, তো
তরিতরকারি কাটলেন বা কাঁচা কিছু কাটলেন, সালাদ, এই যে ক্রস কন্টামিনেশন, গোটা রান্নাঘরে আপনার হাত, পানির সিটা থেকে এই ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে পড়ছে এবং সেখান থেকে টেবিল থেকে আমরা আমার খাদ্য হিসেবে গ্রহণ করছি। এটা অবহেলা করার কোনো উপায় নেই যে ওই বাচ্চা মারা গেছে বা যাচ্ছে না বা অ্যালবার্টির কারণেই মারা যায়নি। প্লিজ, আমি তখনও লিখেছিলাম, আমি এবং পত্রপত্রিকায় রিপোর্টও এসেছিল, বারবারই বলা হচ্ছে আপনারা মুরগি জবাই করে দরকার হলে বাসায় নিয়ে এসে চামড়া ছিলে প্রসেস করেন, বা বাসায় লাইভ মুরগি কিনে এনে এখন বলবেন যে যা জবাই করবে কে। দ্যাটস ট্রু। আমাকে লাখ টাকা কোটি টাকা দিলেও আমি একটা মুরগি জবাই করতে পারবো না, মানে হবে না, সম্ভব না। তো কিভাবে করবেন? এইটার সমাধান আমার কাছে নেই। প্লিজ, আমার কাছে সমাধান নেই। আমি শুধু সতর্ক করে দিচ্ছি, ক্রস কন্টামিনেশনে মুরগি থেকে এবং ওই জবাই প্রক্রিয়া, বাজারের মধ্যে যে প্রক্রিয়াটা, অন্যটা না, বাজারের মধ্যে ওই প্রক্রিয়াটা, কারণ তারা ওনারা টেস্ট করছে, 20টা মল টেস্ট করেছে, রক্ত টেস্ট করেছে, মুরগির মাংস টেস্ট করছে এবং অ্যালবার্টি পাওয়া গেছে। জগৎ জুড়ে বিখ্যাত অ্যালবার্টি। এটা কোনো সময় ক্ষতিকারক, কোনো সময় অল্প ক্ষতিকারক, কোনো সময় মারাত্মক ক্ষতিকারক এবং কিডনি নষ্ট হতে পারে। আমরা জানি না কার কিডনি নষ্ট হচ্ছে, সেটা এই অ্যালবার্টি প্রাণীবাহিত এটার কারণে কিনা বা অন্য ক্ষতিকারক তো আমরা সবসময় খাচ্ছি। প্রতিটা খাবারে তো আমরা কীটনাশক রেসিডিউ খাচ্ছি, তারপরে হেভি মেটাল খাচ্ছি, মারাত্মক পরিমাণে হেভি মেটাল, তারপরে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস, ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম সমানে যাচ্ছে আমাদের পেটে, পিফাস যাচ্ছে, তার সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়া যাচ্ছে, কেমিক্যাল কন্টামিনেশন যাচ্ছে। তো আমরা সারা শরীরে সারা দিনের খাবারে শুধু বিষ খাচ্ছি। এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, রেকর্ডেড, সাইন্টিফিক্যালি প্রুভ যে বিষ খাচ্ছি। সবাই দেখবেন এই জন্য চুপচাপ। আমি যে এত কথা বলি, কেউ কিন্তু প্রতিবাদ করে না। আমি যে এত আইটেম নিয়ে, খাদ্য, চা পাতা নিয়ে, হেভি মেটাল আছে, ইউরেনিয়াম আছে, তো প্রতিবাদ তো হতো। আমার পিছনে তো সবাই ছুটতো, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি অসত্য বলছেন, আপনি আমাদের ব্যবসার ক্ষতি করছেন, মানহানির মামলা করতো। তো করুক না, প্রমাণ আছে তো, সবাই চুপ কেন? তার মানে ইটস প্রুভড যে আমরা বিষ খাচ্ছি। কেউ এটা সমাধানের পক্ষে নাই, সমাধানের দিকে যাচ্ছে না। কেউ সেমিনার, সিম্পোজিয়াম, মিটিং করে না, করলেও বলে কোনো খাদ্যে ভেজাল নেই, আমরা করছি করব। সচিব সাহেবরা বলেন করছি করব, করা দরকার। ডিজি চেয়ারম্যান সাহেবরা বলেন করা দরকার, করণীয়, করা প্রয়োজন, করা উচিত। এই করা আমার কাছে রেকর্ড আছে, মাইনার্সগুলো আছে, তাদের মিটিংয়ে কি হাস্যকর ভাবে তারা আলোচনা করেন এবং সিদ্ধান্ত নেন, রেকর্ডের আমার কাছে আছে। আপনারা কেউ চাইলে দিতে পারি যে এই ওনারা কি করেন, কিভাবে ফুড সেফটির মিটিংগুলো শেষ করেন। দুর্ভাগ্য আমাদের। আমরা এর থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। বর্তমান নতুন সরকার আসছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করব এটা গুরুত্বের সাথে নিতে, সব মন্ত্রী মহোদয়কে আহ্বান করব গুরুত্বের সাথে নিতে, একটা বিশাল লং টাইম নিয়ে, একটা প্রসেস নিয়ে এটা শুরু করতে হবে এই যুদ্ধটা, এবং এইটা অবশ্যই কন্ট্রোলে আনা সম্ভব। নিরাপদ খাদ্য নিশ্চিত করা অবশ্যই সম্ভব। আর আবারও বলছি, মুরগি বাজার থেকে ওই প্রসেসে জবাই করে আনবেন না, প্লিজ। আল্লাহ আমাদের রক্ষা করুক। আসসালামু আলাইকুম।